আসসালামু আলাইকুম, শুভ বিকেল। আজকের বিকেলের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমি এখন আছি বাংলাদেশের দ্বিতীয় উচ্চতম পাহাড় কেওপাডাং পাহাড়ে। এই পাহাড়টা আগে 2 নম্বর ছিল, কিন্তু এখন বর্তমানে এটার 2 নম্বর পজিশনে নেই। এখন আরও বড় বড় পাহাড় হয়েছে বাংলাদেশে, যার কারণে এই পাহাড়টার অবস্থান এখন 6 নম্বরে হয়েছে। তো আমি এই পাহাড়ের উপরে একটা বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছি এপাশে, যে বিল্ডিংটা হচ্ছে পর্যটকদের জন্য করা হয়েছে, যেন পর্যটকরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সে যেন এখানে খুব স্বচ্ছন্দে আরামায়েসে থাকতে পারে, যার কারণে এই বিল্ডিংটা করা হয়েছে। এবং এপাশে আরও কয়েকটা কটেজ করা হয়েছে, এই দেখতে পাচ্ছেন। এই কটেজগুলো করা হয়েছে যেন পর্যটকরা এসে যেন খুব স্বচ্ছন্দে এবং ভালোভাবে যেন সেখানে থাকতে পারে, যার কারণে এই কটেজগুলো করা হয়েছে। এই দূরে যার একটা কটেজ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মেঘবাড়ি কটেজ। তো আমরা আজকে রাতে সেখানে অবস্থান করেছি, মেঘবাড়ি কটেজে। তো খুব সুন্দর একটা জায়গা, আমার খুব ভালো লেগেছে। এবং আমার সাথে যারা শুভাকাঙ্ক্ষী কলা কৌশলী যারা এসেছেন তাদেরও অনেক ভালো লেগেছে। তো আমরা একদিনের জন্য এখানে এসেছি। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন এই কত সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা। এবং এই দূরে এই দেখা যাচ্ছে ওইদিকে আরও একটা বিল্ডিং, সরি এটা একটা কটেজ, এখানে পর্যটকদের থাকার জন্য করা হয়েছে। তো এখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসে এখানে ঘুরতে, ঘোরার জন্য আসে তারা। বিভিন্ন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে তারা এখানে আসে ঘুরতে, এবং খুব সুন্দর একটা জায়গা। আজকে এই জায়গাটাতে মেঘ নেই, যার কারণে রোদ উঠেছে, যার কারণে আপনাদেরকে মেঘ দেখাতে পারলাম না। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং মেঘ কীভাবে এই মেঘবাড়ি রিসোর্টটা দেওয়া হয়েছে, কী জন্য এর নাম দেওয়া হয়েছে মেঘবাড়ি রিসোর্ট, সেটা আমি আপনাদেরকে মেঘে মেঘে ভেসে ভেসে যাব এবং আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা, কিন্তু আপনারা অবশ্যই আসবেন। বান্দরবন থেকে ওখানে আপনার ওই যে গাড়িগুলো আছে, ওই চাঁদের গাড়ি, সরি আমি ভুলে গেছিলাম বলতে। এটা হচ্ছে চাঁদের গাড়ি, খুব সুন্দর গাড়ি। এই গাড়িগুলোতে আপনাকে বললে পারে যে আমি ইতে যাব, কেওপাডাং পাহাড়ে যাব, বললে পারে আপনাকে নিয়ে আসবে। বেশি ভাড়া নিবে না, ভাড়া অল্প অল্প টাকার মাধ্যমে এই সুন্দর একটা জায়গায় আপনারা ঘুরে দেখে যেতে পারবেন। অনেক সুন্দর একটা জায়গা, কিন্তু আজকে আমি সৌন্দর্যটা দেখাতে পারলাম না, কারণ হচ্ছে এখানে মেঘ নেই, আজকে অনেক রোদ উঠেছে, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অবশ্যই এই মেঘবাড়ি কটেজের মেঘ দেখাবো এবং পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছেন এদিকে যে দেখা যাচ্ছে, এই দূরে যে পাহাড় দেখা যাচ্ছে, এটা হচ্ছে মায়ানমারের পাহাড়, মায়ানমার। এবং এইদিকে যা একটা পাহাড় দেখা যাচ্ছে, একটু দেখেন, এটা হচ্ছে ভারতের পাহাড়, আর আমাদের বাংলাদেশের পাহাড় আছে এইদিকে। ঠিক আছে, 3টা দেশের পাহাড় কিন্তু 3 দিকে বিভক্ত হয়েছে। এখানে একটা 3 পিলার আছে, সেখানে 3 পিলারের মাধ্যমে বোঝানো হয়েছে যে কোন দেশের সীমানা কোন দিকে, সেটাও কিন্তু এখানে খুব ভালোভাবে বোঝানো হয়েছে। আমি একদিন গিয়েছিলাম, কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি। আমি পরবর্তীতে আবার যেদিন যাব সেদিন আপনাদেরকে অবশ্যই আমি এটা দেখাবো, যে এখানে বাংলাদেশের সীমান্তটাকে 3টা দেশে, বাংলাদেশ, ভারত এবং মায়ানমার, কিভাবে বিভক্ত করা হয়েছে, 3টা দেশ পতাকা দ্বারা কিভাবে আলাদা করা হয়েছে, সীমানা রেখা দ্বারা কীভাবে আলাদা করা হয়েছে, সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তো অবশ্যই আমার সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।